সার্চ দ্য মেনু। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা সার্চ করতে পারি। আমাদের এই যে এখানে অন্য অন্য মেনুর ভিতরে এই যে কাজগুলো দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এই সাব মেনু, তো সেই কাজগুলো ইচ্ছে করলে আমরা এখান থেকে সার্চ করতে পারি। তো করার জন্য আপনি এই যে এখানে কিবোর্ড দিয়ে করার জন্য অল্টার আপনি হ্যাশ দিয়ে করতে পারেন, অথবা সরাসরি এখানে আপনি এই যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি লেখা সার্চ করতে পারেন। আমি এখানে কি লিখবো, ধরেন আমি লিখলাম যে ইনসার্ট চার্ট। আমি এখানে ইনসার্ট চার্টটাকে সাথে ধরেন চার্ট কিন্তু অনেকগুলো চলে আসছে, যে আপনি কি কোন চার্ট আপনি করেন, পাই চার্ট না লাইন চার্ট না কলাম চার্ট চলে আসছে। আমি কিন্তু নির্দিষ্ট করে লিখে নিই যে কোনো চার্ট। তাহলে এখন যদি আমি এই যে ইনসার্ট পাই চার্টে ক্লিক করি, আমার এখানে কিন্তু ধরুন পাই চার্টটা চলে আসবে। এই যে পাই চার্ট চলে আসছে, আসার পর এখানে পাই চার্টের যে কাজটা আমরা এখান থেকে যাই, যে আমরা তো অলরেডি চার্টের কাজ দেখছি আমরা ইনসার্টে। তো আপনি এখান থেকে ওপেন সোর্স বা আপনি কী করবেন, এখান থেকে চার্টের মধ্যে করতে পারেন। মানে এখান থেকে আপনি যে এই যে ইনসার্টের যে আপনার যে পাই চার্টের যে বিষয়টা আছে, এইটা আমরা এখান থেকে ক্লিক না করে সরাসরি আমরা এই যে এখান থেকে যে সার্চ করে আমরা ইচ্ছা করে নিয়ে আসতে পারি। তো এটা আমরা ডিলিট করে দিই। আবার একটা অন্য একটা বিষয় দেখি। এখন আবার ধরুন আমরা এই যে এখান থেকে ক্লিক না করে আমরা যে অল্টার, তখন আমি কি দিলাম, হ্যাশ দিলাম। আমি কিবোর্ড থেকে অল্টার আমি এই যে দিলাম কি স্ল্যাশ চিহ্ন চাপ দিলাম, এই যে এখানে চলে আসছে। এখন আপনি কি করবেন, এখন ধরুন আমি এখান থেকে আমি দিলাম কি আন্ডো, এই যে আমি আন্ডো লেখার সাথে সাথে আন্ডো চলে আসছে। এখন আপনি আন্ডো করতে গেলে এই যে এখানে ক্লিক করে আন্ডো করতে পারবেন। অথবা ধরেন আমি এখান থেকে কি করি, যে আমি লিখে মনে করেন যে কি ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট স্লাইড, আমি ইম্পোর্ট স্লাইডে ক্লিক করলে আমাকে স্লাইড ইম্পোর্ট করার অপশন চলে আসলো। এখন এই বিষয়গুলো মূলত আমরা এই যে এখান থেকে হেল্প থেকে সার্চ দ্য মেনু থেকে আমাদের এই যে বিভিন্ন মেনুর ভিতরে যে কাজগুলো আছে সেগুলো আমরা সার্চ করে এইভাবে ইচ্ছাগুলো আমাদের এখানে স্লাইডে আমরা নিয়ে আসতে পারি, মানে কাজটা করতে পারি এইভাবে সার্চ করে। তো এটা সেই বিষয় হেল্প। তো আমরা চাই যে আমাদের এখানে এই গুগল স্লাইডের যে আমাদের এখানে যে স্লাইডে আমরা যে কাজগুলো করি, মানে আমাদের গুগল স্লাইডের কোনো বিষয়ে হেল্প নিতে গেলে আমরা হেল্প থেকে নিতে পারি। তা নেওয়ার জন্য আমরা এই যে হেল্প অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা হেল্প নেওয়ার জন্য এই যে এখানে পপুলার হেল্প রিসোর্স, এখানে বিভিন্ন রিসোর্সগুলো দেওয়া আছে, আপনি কোন ধরনের রিসোর্স আপনি চান হেল্পের জন্য। তো এখান থেকে লেখা আছে যে ইনসার্ট অ্যান্ড অ্যারাঞ্জ টেক্সট, শেপ, ডায়াগ্রাম অ্যান্ড লাইন, আগে চেঞ্জ পেজ সেটিং অন গুগল স্লাইড। আপনার কোনটা চান, আরও নিজ দিকে অনেক বিষয় দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা দরকার সেটা আপনি এখানে করতে পারেন, হেল্প নিতে পারেন। অথবা আপনার সার্চ হেল্প থেকে আপনি কি হেল্প নেবেন সেটা সার্চ করে বাইর করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা বিষয়, তখন প্রথম যেটা সেটা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন যে ইনসার্ট এবং অ্যারাঞ্জ টেক্সট, শেপ, ডায়াগ্রাম অ্যান্ড লাইন্স এই বিষয় কিন্তু এখানে ধরেন আপনার লেখা আছে। তো সেটা আপনি যে এই বিষয়টা কাজটা করবেন সেটা আপনি কোন জায়গা থেকে করবেন, আপনি কি আপনার কম্পিউটার থেকে করবেন, না আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে করবেন, না আইফোন আইপ্যাড থেকে করবেন। তো আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে করেন, অ্যান্ড্রয়েড থেকে করতে গেলে কীভাবে কী করতে হবে সেটা লেখা আছে। তাই আমি কম্পিউটার থেকে, কম্পিউটার আমি ক্লিক করি। পাস করার পর এখন এই যে কম্পিউটারতে করার জন্য যে কীভাবে আপনার এই বিষয়গুলো করতে হবে, যে স্টেপগুলো 1 2 3 4 এভাবে কিন্তু দেওয়া আছে। তারপর টিপস দেওয়া আছে, এগুলো আপনার পড়ে এখান থেকে হেল্প নিয়ে আপনার কাজটা করতে পারেন। এই হচ্ছে আমাদের এখানে এই হেল্পের বিষয়টা। বাস এখানে একটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে তারপরে যদি এখন আমরা আবার হেল্পে চলে আসি, হেল্পে আসার পরে তারপরে এখানে আমাদেরকে হেল্পের মধ্যে কী দেওয়া আছে পরে এখানে ট্রেনিং। তো এই ট্রেনিংয়ের মধ্যে আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই ধরনের এখানে লেখা আছে যে গুগল স্লাইড ট্রেনিং অ্যান্ড হেল্প। তাহলে গুগল স্লাইডের আপনার যে ট্রেনিং এবং হেল্পের বিষয়টা এই ধরনের আপনি একটু পড়ে দেখবেন। ওয়ান্ট টু ইউজ গুগল অ্যাপস অ্যাট ওয়ার্ক অর স্কুল। তা আপনি গুগল এর যে অ্যাপসের আপনার যে এখানে কীভাবে কাজটা করতে চান অথবা স্কুলে কী করতে চান সেটা আপনার যদি আপনার করতে চান, জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্রায়ালে সাইন আপ করতে পারেন। অথবা আরও এই যে অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে অন দিস পেজ, এগুলো ঢুকতে পারেন। তো এইটা কি, এটা যদি আমরা যে সাইন আপ ফর গুগল ওয়ার্ক স্পেস ট্রায়াল এখানে ক্লিক করলাম। এখানে আসার পরে লেটস স্টার্ট। তাহলে আপনার বিজনেসের নামটা কি, বিজনেসের নামটা আপনি এখানে দিবেন। আমি ধরুন দিলাম যে অনলাইন শপ বিজনেস, তারপরে নাম্বার অফ পিপল, আপনার বিজনেসে এমপ্লয় কতজন সেটা আপনি এখানে দেখাই দিবেন, নাকি শুধু আপনি তো কতজন। ধরেন আমি দিলাম এখানে এমপ্লয় কত, ধরেন আমি দিলাম যে জাস্ট ইউ, অথবা ধরেন আমি দিলাম 10 থেকে 99 দিয়ে দিলাম। তারপর বাংলাদেশ আমি দেখাই, নেক্সটে ক্লিক করি। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, কারেন্ট নেম, বিজনেস ফোন নাম্বার, এইভাবে দিয়ে আপনি বিষয়গুলো ফিল আপ করতে হবে। তো ফিল আপ যদি আপনি করার পরে লাস্টে ধরেন আপনি এখান থেকে এই যে গুগল আপনার যে এখানে যে ট্রেনিং হেল্পের বিষয়গুলো আপনি গুগল থেকে নিতে পারবেন। তো এই বিষয়টা এখানে বলছে। বাস এগুলো আমাদের এক্সট্রা বিষয়, আপনি যদি চান এরকম কিছু করতে পারেন। এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস আবার আমরা হেল্পে চলে আসি। বাস আমরা ট্রেনিংয়ের বিষয়টা কি আমরা জানলাম, যে আমরা গুগল থেকে ইচ্ছা করলে ট্রেনিংয়ের বিষয়গুলো আমরা এই গুগল স্লাইডের বিষয় নিতে পারি। বাস তারপর আপডেট। তো এখন আমাদের এখানে আপডেটের বিষয়গুলো আমাদের এই গুগল স্লাইডের মধ্যে আমাদের যে আপডেটের বিষয়গুলো যেগুলো হয়েছে স্টেপ বাই স্টেপ, সেগুলো কিন্তু আমরা আপডেট থেকে দেখতে পারি। কীরকম, আমরা যদি আপডেটে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে আসতেছে। বাস আসার পরে ধরেন আমরা যদি একটু নিচ দিকে আসি, এই ধরুন নিচ দিকে আসলে এই ধরুন আমাদের কোন সালে কোনটা আপডেট হয়েছে কিন্তু এখানে লেখা আছে। এই ধরুন আমাদের জানুয়ারি, এই যে আরো নিচে আসলে আরো দেওয়া আছে। এই ধরুন জুলাই আপনার 2020 সালে কি আপডেট হয়েছে এই যে লেখা আছে।
তো এটা আপনি ক্লিক করে আপনি এখান থেকে পড়ে বুঝতে পারেন যে জুলাই 20 তারিখে কোন বিষয় আপডেট করা হয়েছে। তারপর আমরা উপর দিকে আসি অগাস্টের 2020, আবার উপর দিকে আসেন এই যে 21 সাল চলে আসছে। তাহলে আপনার জানুয়ারি 2021 সালে কি আপডেট করা হয়েছে আপনার গুগল স্লাইডে সেটা কিন্তু এখানে লেখা আছে, আপনি এখান থেকে পড়ে বুঝতে পারেন। আবার যদি আমরা এবার উপর দিকে আসি দেন মার্চের 22, তারপরে ডিসেম্বরের 22, তারপরে জানুয়ারি 2023, এখানে কি এই যে ভিউ স্পিকার নোট হোয়াইল ইউর প্রেজেন্ট ইন গুগল মিট। গুগল মিটের মধ্যে আপনার যে এখানে দেখি এই যে স্পিকার নোটসের যে বিষয়টা আছে আপডেট করা হয়েছে এটা আপনার এখানে দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করে এটা পড়ে বুঝতে পারেন। এইভাবে আমাদের লাস্টে আপডেট করা হয়েছে কোনটা, এখানে অগাস্টের 2023 সালে এই যে অ্যানোটেড স্লাইড হোয়াইল ইউর প্রেজেন্ট। এটা আমরা ক্লিক করলে এই বিষয় ধরে যে লার্ন হাউ টু প্রেজেন্ট স্লাইড এটা এখান থেকে আপনি জানতে পারেন। তাহলে আপনার লাস্টে আমাদের অগাস্টের 2023 সালে আপডেট করা হয়েছে, তার আগের আপডেটগুলো কি এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি। এই হচ্ছে আমাদের এখানে আপডেটের বিষয়গুলো। বাস এটা আমরা এখানে ক্লোজ করে হেল্প স্লাইড ইমপ্রুভ। তাহলে আপনার এখানে প্রেজেন্টেশন করার সময় আপনার স্লাইডের মধ্যে যে কোন বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার, তো সেটা ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনি গুগল থেকে আপনি হেল্প নিতে পারেন, মানে গুগলকে একটা ফিডব্যাক পাঠাতে পারেন যে এই বিষয়গুলো আমাদের গুগল স্লাইডে কাজ করতে গেলে আমাদের কি দরকার, ইমপ্রুভ করা দরকার, সেটা আপনারা ফিডব্যাক গুগলকে দিতে পারেন। আর দেওয়ার জন্য এই যে হেল্প স্লাইড ইমপ্রুভ আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের এই যে ধরুন সেন্ড ফিডব্যাক টু গুগল, একটা গুগলকে ফিডব্যাক পাঠাবেন যে এই বিষয়গুলো স্লাইডে ইমপ্রুভ করা দরকার, সেটা এই যে এখানে ডিসক্রাইব, এখানে আপনি ডিসক্রাইব করবেন যে কি লেখা কি বিষয় দরকার, এখানে লিখবেন। লেখার পরে এখানে তারপরে এই যে এগুলা উই মেস ইমেল ইউর মোর ইনফরমেশন আপডেট, তা আপনি আরো বিষয় যদি এখানে করতে চান তাহলে টিকমার্ক দিতে পারেন, তখন আমি টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এখন বলছে ক্লিক টু অ্যাড এ স্ক্রিনশট, আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন। তা আপনি এখানে কোন বিষয় আপডেট করতে হবে সেটার একটা স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে ধরেন যে কি করবেন, লাস্টে সেন্ডে ক্লিক করবেন। স্ক্রিনশটটা এই যে আপনার ক্যাপচার স্ক্রিনশটটা ক্যাপচার করতে পারেন, করার পর লাস্টে সেন্ডে ক্লিক করলে আপনার গুগলের কাছে আপনার সেই স্ক্রিনশটটা চলে যাবে যে এই বিষয়টা আপনার গুগল ইমপ্রুভ করবে, দেখবে যে আপনি যেটা ইমপ্রুভ করতে চাচ্ছেন সেটাকে আদৌ ইমপ্রুভ করা দরকার কিনা। যদি ইমপ্রুভ করা দরকার মনে করে গুগল, সেক্ষেত্রে তারা ইমপ্রুভ করে দিবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এটা আমরা ধরেন এখান থেকে পাঠাবো না, আমরা এটা ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করে দিলাম। আর তারপর আমাদের হেল্পের মধ্যে এখানে কি আছে, তারপরে দেওয়া আছে আমাদের রিপোর্ট অ্যাবাস। তো এইটা কি, এইটা হচ্ছে আপনার অ্যাবাস মানে কি অপব্যবহার। আপনি কি দেখা গেছে আপনার এখানে যে গুগল স্লাইডে আপনার যে কাজ করতেছেন সেই ক্ষেত্রে এখানে প্রেজেন্টেশন করার সময় বা আপনি কোনো প্রেজেন্টেশন আপনি করছেন বা করতেছেন, এরকম কোনো প্রেজেন্টেশনের মধ্যে যদি এরকম কোনো গুগলের আপনার কি থাকে যে গুগল ড্রাইভের যে কিছু নিয়মকানুন আছে, কিছু টার্মস কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি আছে, দেখা গেছে ওগুলো আপনি রুলসগুলো মেনটেন করেন নাই, মেনটেন না করে আপনি এখানে গুগল স্ল্যানের মধ্যে এখন আপনার মতো করে আপনি বিভিন্ন স্প্যামিং বা সেক্সুয়াল বা এমন অন্য কিছু দিচ্ছেন যেগুলো গুগলের মানে রুলসের পরিপন্থী, ওইরকম কিছু যদি আপনি ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু আমাদের যখন সেভ না করলে কিন্তু অটোমেটিক গুগল ড্রাইভে সেভ হয়ে যায়। যে আপনার প্রেজেন্টেশনে কোনো কিছু এরকম যদি গুগল ড্রাইভে থাকে, তো সেইটা আপনি কি করতে পারেন, তো সেইটার ব্যাপারে আপনি হেল্প চাইতে পারেন আপনি এই গুগলের কাছে। আর সেটা যদি আপনি ওইরকম কোনো অপব্যবহার কোনো কিছু করে থাকেন, তাহলে আপনি এই যে রিপোর্ট অ্যাবাসে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এই যে এখানে বলছে রিপোর্ট দিস আইটেম ফর ভায়োলেটিং গুগল ড্রাইভস টার্মস অফ সার্ভিস। যে গুগল ড্রাইভের যে টার্মস এন্ড সার্ভিস আপনি ভায়োলেট করছেন, সেই ক্ষেত্রে আপনি একটা রিপোর্ট দিতে পারেন যে আপনি কোন বিষয়ে ভায়োলেট করছেন। যে আপনি যে প্রেজেন্টেশন করছেন সেটা তো আপনার গুগল ড্রাইভে কি হয়েছে, অটোমেটিক সেভ হয়ে গেছে। সেই ক্ষেত্রে গুগল ড্রাইভের কোন ধরনের পলিসি আপনি ভায়োলেট করছেন, তো সেই পলিসি ভায়োলেটের বিষয়গুলো এখানে দেওয়া আছে। চুজ টাইপ অফ পলিসি ভায়োলেটেড, কোন পলিসি ভায়োলেট করছেন, স্প্যাম করছেন না মেলওয়্যার করছেন না আপনি এখানে ফিশিং করছেন না বায়োলজ করছেন, কোনটা আরো বিষয় দেওয়া আছে। আমরা নিচে আসে দেখেন না হ্যারাসমেন্ট জাতীয় কোনো কিছু করছেন না সেক্সুয়াল কোনো বিষয় রাখছেন প্রেজেন্টেশনের মধ্যে, আরো বিষয় দেওয়া আছে নাকি চাইল্ড এন্ডাসমেন্ট কোনো কিছু করছেন না, কপিরাইট জাতীয় কোনো কিছু করছেন, যেইটাই করেন সেটা আপনি এখানে টিকমার্ক দিয়ে আপনি যদি এই যে এখান থেকে ধরেন সেন্ড রিপোর্টে ক্লিক করেন, তাহলে কপিরাইট আপনি কি বিষয় করছেন আপনার এই গুগল ড্রাইভে আপনার এই গুগল স্লাইড থেকে, সেটা কিন্তু গুগল দেখে আপনার সেটা একটা সলিউশন তারা করে দেবে। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। প্রাইভেসি পলিসি, বাস প্রাইভেসি পলিসি আর আছে টার্মস এন্ড সার্ভিস। তো এখানে গুগল যে আমাদের স্লাইডে কাজ করতে গেলে যে গুগলের যে প্রাইভেসি পলিসিগুলো টার্মস অফ সার্ভিসগুলো আমাদের কিন্তু মেনটেন করে কাজ করতে হবে। আদারওয়াইজ আমরা যদি এলোপাতারে কাজ করি তাহলে গুগল থেকে যে কোনো সময় আমাদের কি আসতে পারে, একটা যে আমাকে মেসেজ দিতে পারে যে আমি রং কাজ করতেছি, সেক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে। তো এই কারণে আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস সার্ভিসগুলো মেনটেন করেই আমাদের কাজ করা উচিত। যেমন এখন প্রাইভেসি পলিসিতে আমি ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে প্রাইভেসি পলিসিগুলো কি এখান থেকে কোন কোন বিষয়গুলো দেওয়া আছে, যে এখানে যাবেন প্রত্যেকটা বিষয়তে ক্লিক করলে লেখা আছে এই বিষয় ডিটেলস, পাশাপাশি যে আপনার এখানে ভিডিও দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে ভিডিও দেখে বুঝতে পারবেন। আপনি নিচে আসলে যে লেখা আছে এরকম প্রত্যেকটা পারে যে লেখা আছে, তো এটা এখানে প্রাইভেসি পলিসি ডান পাশে কিন্তু টার্মস অফ সার্ভিসে লেখা আছে, একসাথে ডান পাশে এটা আছে। তো এখন এটা কি কি টার্মস সার্ভিসের বিষয়গুলো কি এখানে যে ক্লিক করবেন, বাস ক্লিক করে পড়ে বুঝে নেবেন।
এইভাবে আপনি এখান থেকে যে গুগল স্লাইডের বিষয়ে আপনি কি কাজ করতে গেলে কীভাবে করতে হবে, সেটা নিয়মকানুন কি, সেগুলো প্রাইভেসি পলিসি টার্মস সার্ভিস থেকে আপনার দেখে সেভাবে কাজ করা উচিত। কিবোর্ড শর্টকাট, তাহলে আমাদের গুগল স্লাইডে কাজ করার জন্য যে আমাদের যে ধরনের কিবোর্ড শর্টকাটগুলো আমাদের প্রয়োজনীয় হতে পারে, সেগুলো কিন্তু আমরা এই যে কিবোর্ড শর্টকাট এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারি এই যে ফিল্ম স্ট্রিপের জন্য এই যে এই শর্টকাট, এই যে এখানে দেখাচ্ছে। আবার যদি আমি একটু নিচ দিকে আসি, এই যে নিচ দিকে আসলাম, এখানে কি এই যে উইথ অবজেক্ট, এইভাবে কিন্তু আসতে পারি। এখানের জন্য এই যে কিবোর্ড শর্টকাটগুলো দেওয়া আছে। এখানে ধরুন নিচ দিকে আসলে হয়, অথবা যদি আমরা সিলেকশনে ক্লিক করি, এই যেমন সিলেকশন পাড়া চলে আসছে। আপনার টেক্সট ফরম্যাটিং ক্লিক করলে এই টেক্সট ফরম্যাটিংয়ের পাড়া চলে আসছে। টেক্সট ফরম্যাটিংয়ের জন্য এই যে ধরনের শর্টকাট কিগুলো দেওয়া আছে। আপনি যদি এখানে আসে মেনুতে আসি, এই যে মেনুর যে শর্টকাটগুলো দেওয়া আছে। এইভাবে আপনি কিবোর্ড শর্টকাটে এখান থেকে যে আপনার যে ধরনের শর্টকাট কি দরকার, সেগুলো আপনি এখান থেকে নিয়ে বা আপনার এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করে শিখে নিতে পারেন। তারপরে এই যে সার্চ, কিবোর্ড শর্টকাট আপনি সার্চ করতে পারেন। তো আপনি কি বিষয় দরকার, তো আমি এখানে কি দিলাম, ধরেন আমি দিলাম যে এখান থেকে ধরেন আন্ডো, এই আন্ডো আমি লেখা এখানে যদি সার্চ দিই, তা আন্ডো শর্টকাটটাকে এই যে লেখা চলে আসছে এখানে। তারপরে যদি আমি এখানে কি দিলাম, ধরেন আমার কি এখানে চার্ট, ধরেন আমি চার্ট লিখলাম, লিখে এন্টার চাপ দিই, চার্টের সরাসরি কোনো শর্টকাট নেই। যেমন আমি এখানে কি দিলাম, দিলাম এখানে যে টেক্সট বক্স, আমি এটা লেখা সার্চ দিই, এটা শর্টকাট পাইতেছে না খুঁজে। কিন্তু যদি আমি কাট লিখি, কাটের শর্টকাট আছে। এই যে কাটের জন্য কাট, এডিটিং বা কমান্ড কাট বা নেভিগেশন কাট, এটার দেওয়া আছে। তো যে শর্টকাট আছে সেটা আপনি এখান থেকে সার্চ করে ওই ধরনের শর্টকাটগুলো আপনি এখান থেকে বাইর করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাটের বিষয়টা। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। তো কিবোর্ড শর্টকাটে কিন্তু আমরা ইচ্ছে করলে এই যে কন্ট্রোল, এই যে আপনি হ্যাশ দিয়েও কিন্তু ঢুকতে পারেন। বাস আপনি একবার ঢুকলে হবে।